হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটি ইয়ামাহা এফজেডএস এফআই ভার্সন 2 গাড়িটা নিয়ে। সত্যি কি গাড়িটি ভালো না খারাপ, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক কথায় বলা যায় যে এই গাড়িটার পারফরমেন্স খুবই ভালো, মাইলেজ খুবই ভালো এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তাই আমি মনে করি এই গাড়িটা সত্যিই ভালো একটি বাইক আমার জানা মতে, কারণ এত সুন্দর বাইক পাওয়া খুব কঠিন। বর্তমানে আপনারা লক্ষ্য করেছেন অসংখ্য কোম্পানি লঞ্চ করেছে এবং নতুন নতুন মডেলের বাইক আসছে, তারপরেও এখনও এই কোম্পানির গাড়িটি চলে। তার মানে এফজেডের এখনও চাহিদা আছে এবং পারফরমেন্স ভালো থাকার কারণেই লোকজন এটাকে কিনতেছে। তো সবচেয়ে বড় কথা, এটার কোয়ালিটি খুবই ভালো এবং মাইলেজও খুবই ভালো, যার কারণে আপনার এটাতে এখনও মানুষের আকর্ষণ আছে। কারণ সাধারণত আমরা শহরে চালাইলে দেখা যায় যে 40-42 এইরকম আমরা পাই, আবার হাইওয়েতে চালাইলে দেখা যায় যে 55, প্রায় 55 যায়। তো তাতে বোঝা যাচ্ছে যে শহরে যানজট থাকার কারণে আসলে এখানে জ্যামটা বেশি হওয়ার কারণে আমাদের মাইলেজটা কমে যায়। আর হাইওয়েতে যানজট থাকে না, ঘন ঘন ব্রেকে ধরতে হয় না, স্টার্ট বন্ধও করতে হয় না, যার কারণে আমাদের মাইলেজটা তখন দেখা যায় যে 50-55 দিকে চলে যায়। আর এখানে টপ স্পিড যেটা দেওয়া আছে 110, 15, 20, এটা খুবই স্বাভাবিক। এর চেয়ে বেশি গতিতে হলে বাইক আসলে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়, কারণ এত গতিতে চালাইলে অবশ্যই ক্ষতি হবে। যত গতি তত ক্ষতি, আমরা তো জানি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের এত গতির প্রয়োজন নাই বলে আমি মনে করি। 100 গতি অনেক কিছু, কারণ 100তে গেলেও গাড়ি কন্ট্রোল করা খুব কষ্টদায়ক হয়ে যায়। যদি আপনি স্পেস না পান তখন দেখা যাবে যে ওই 80তেও আপনার দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমার মতে এটা সবচেয়ে ভালো কোয়ালিটির গাড়ি। এটার সবচেয়ে বড় একটা অন্যতম প্লাস পয়েন্ট হলো এটার কন্ট্রোলিং, ব্রেকিং খুবই ভালো, যার কারণে সামনে পিছনে হাইড্রোলিক হওয়ার কারণে এই ডিস্কের পারফরমেন্স এত ভালো যে স্মুথলি ব্রেক হয়ে যায় জায়গায়, যার কারণে আপনার খুবই সুন্দর একটা পারফরমেন্স দেয়। আর এই গাড়িটা আসলে সবাই জানে যে এই গাড়িটা বেশ লম্বা চওড়া টায়ার আছে এবং কর্নারিং খুব ভালোভাবে হয়। ভেজা রাস্তায় দারুণ গ্রিপ প্রদান করে, আপনারা তো সবই জানেন। এবং এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর সিট, স্প্লিট সিট দেওয়ার কারণে সুন্দরভাবে এটা দুইজন বসা যায় ইজিভাবে, কোনো সমস্যা হয় না। পিছনে গ্যাপ রেলও আছে যা ধরে থাকার জন্য খুবই ভালো। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে গাড়িটা অতুলনীয়। এফজেড ভার্সন 2 এর অনেক নতুন নতুন কালার আসছে, যেমন এটা ব্লু কালার আমি দেখাচ্ছি। এরপরেও আরও নতুন নতুন অনেক কালার এসেছে, আপনারা শোরুমে গিয়ে ভিজিট করে দেখতে পারেন। তো আমি বলবো যে সবসময় চেষ্টা করবেন মানুষের কাছে রিভিউ নেওয়ার। একটা বাইক যখন আপনি নতুন কিনতে যাচ্ছেন তখন অবশ্যই একটা রিভিউ নেওয়া উচিত, সেখানে আপনি সোশ্যাল মিডিয়া থেকে হোক বা সরাসরি মানুষের কাছে থেকে হোক। আমার মতে মানুষ আশেপাশে যে 2-1 জন আপনার ব্যবহার করে তাদের কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে বাইকটা কেমন হবে, পারফরমেন্স কেমন, মাইলেজ কেমন এবং এটার স্পেয়ার পার্টসের দাম কেমন, এগুলোও জানতে পারেন। আর এগুলো জানার পরে যখন আপনি মনে করলেন যে না ঠিক আছে, সবার কথা ঠিক আছে, তাহলে আপনি শোরুমে গেলেন, যে টেস্ট রাইড দিলেন, দিয়ে তারপরে বাইকটা কিনে ফেললেন। অনেক সুবিধা আছে বর্তমানে। আপনারা শোরুমে গেলে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। যাবেন শোরুমে ভিজিট করলে দেখা যায় যে মনটা অনেক প্রশস্ত হয়ে যায়। নতুন নতুন গাড়ি, আলো ঝলমলে জায়গায় গাড়ি দেখতে অনেকটা ভালো লাগে। তো আমার মনে হয় যে আপনারা সবসময় ভেবেচিন্তে গাড়ি কেনা উচিত। একটা গাড়ি যখন আপনি নেবেন সেটা রিসেল ভ্যালু জানা দরকার এবং গাড়িটা পরবর্তীতে টেকসই কেমন হবে, পারফরমেন্স কেমন এবং এর সার্ভিসিং সেন্টার কতগুলান আছে, এগুলো আপনাদেরকে দেখতে হবে। এবং আপনার স্পেয়ার পার্টসের দাম কেমন সেগুলো দেখতে হবে। ইয়ামাহা সবসময় স্পেয়ার পার্টসের দাম সাধারণ মানুষের নাগালেই রাখে, যার কারণে সবাই ইয়ামাহাই কেনে। সবচেয়ে ভালো বড় কথা, আপনারা দেখে শুনে বাইকটা কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।